10 জন সাহাবীর একটি কাফেলা, একটি সৈন্য দল বনু লেহিয়ার পার্শ্ববর্তীতে রসি নামক স্থানে যাওয়ার পরে মুনাফিক, গাদ্দার, মুশরিক বনু লেহিয়ার দুই গোত্র বেঈমানরা ছিল। এরা মুসলমানদেরকে ঘিরে ধরে এবং শেষ পর্যন্ত তাদের সাথে অতর্কিত যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। সাহাবা 10 জনের মধ্যে ওনারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন। ওনারা তো যুদ্ধ করতে চায়নি, ওনারা গেছে শিক্ষা দেওয়ার জন্য। এক একজন সাহাবী, হাফেজ, মুফতি, বড় বড় ফকিহ, কোরআনে পারদর্শী ব্যক্তিত্ব, ওনারা যাচ্ছিলেন বনু আখরা গোত্রকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হাদিস শিক্ষা দেওয়ার জন্য, ইসলামের সরাসরি শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং স্বাভাবিকভাবেই তাদের সাথে কোনো যুদ্ধাস্ত্র ছিল না, যার কারণে সেই বেঈমানরা যখন ওনাদেরকে ঘিরে ধরেছে, ওনারা নিজেদেরকে বাঁচানোর জন্য পাহাড়ের উপরে উঠেছিল। পাহাড়ের উপর থেকে যতটুকু পারা যায় নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। শেষমেশ 8 জন সাহাবী সেইখানে শহীদ হয়ে যাবে। আর ছিলেন 2 জন। 2 জনের মধ্যে একজন হলো খুবাইব বিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু উনি অনেক বড় বীর ছিলেন, অনেক বড় জলিলুল কদর সাহাবী ছিলেন এবং কোরআনে পারদর্শী ছিলেন। কিসে পারদর্শী ছিলেন? কোরআনে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু শেষ সময়ে ওনাকে যখন গ্রেফতার করা হলো, সাথে আরেকজন সাহাবী, এই 2 জন গ্রেফতার হলো। গ্রেফতার করে ওনারা চিন্তা করলো 8 জনকে তো আমরা মেরে ফেলছি, শহীদ হয়ে গেছে, তাহলে এই 2 জনকে আমরা বেঁচে দিই। আমরা যে এত কষ্ট করলাম, কিছুটা আমাদের একটু সার্থকতা আসবে। সবাইকে তো মেরেই ফেলছি, এদের কাছে মূল্যবান কিছুই তেমন পাওয়া যায়নি, কারণ ওনারা ছিলেন মুআল্লিম, শিক্ষক। ওনাদেরকে আরো সুযোগ সুবিধা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সুতরাং ওনারা চিন্তা করলো যে এই 2 জনকে যদি মক্কার বাজারে বিক্রি করে দিই, তাহলে আমাদের কিছুটা হলেও একটু ইনকাম হবে। এটা ভেবে হযরত খুবাইব আর আরেকজন 2 জনকে হাত পা বেঁধে মক্কা নগরীতে নিয়ে আসে। মক্কা নগরীতে যখন নিয়ে আসে, ঘোষণা দিচ্ছে যে এই 2 জনকে বিক্রি করা হবে, আমাদের গোলাম। এই রুজি নামক সেই স্থান মক্কা থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরত্বে ছিল। তো সেখান থেকে মক্কার বাজারে নিয়ে আসছে। এখন মানুষেরা ভিড় করছে, কে কিনবে, কোন গোত্রের লোক, কেন কিনবে, কেন নিয়ে যে তাকে নিয়ে যাওয়ার পরে তার থেকে ফায়দা নিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে হারেস নামক একজন কাফের ছিলেন। কি নাম ছিল? হারেস। এই হারেসকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এর আগে যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে তাকে কতল করেছিল। এখন এই হারেসের সন্তানেরা এই খবর তো শুনেছে যে আমার বাবাকে কে মেরেছে,
অহন যখন দেখলো বাবার হত্যাকারী, এখন হারেসের ছেলেরা বলল আমরা একে কিনে নিব। যে বলা সেই কাজ হারেসের সন্তানেরা এই খুবাই রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করে নেয়, ক্রয় করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে তারা ভাই বোনেরা মিলে সলা পরামর্শ করলো যে আমার বাবাকে এই লোক যেহেতু হত্যা করেছে, আমরা কঠোর প্রতিশোধ নেব। তো ঘটনাক্রমে মক্কা নগরীতে কতল করা, হত্যা করা আজও হারাম, তখনও হারাম ছিল। আর কিছু না মানলেও এটা মানল। তখন হারেসের সন্তানরা ঘোষণা দিল যে এই হারাম দিনগুলো পার হওয়ার পরে আমরা তাকে হত্যা করব। সুতরাং তাকে কারাগারে বন্দী করে রাখবো। আমাদের জমানায় যেরকম জেলখানা, কারাগার, আয়না ঘর আছে, ওই সময় এরকম ছিল না। বরঞ্চ এক একটা গোত্রীয় যে সর্দার, সে একটা বাড়ি নির্দিষ্ট করে দিত, ওই বাড়িতে তাকে রাখা হতো। যদি শাস্তি দেওয়া লাগতো তাহলে হয়তো খানা পানি দিত না, দানা পানিতে কষ্ট দিত। এ হলো তখনকার হালত ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে হারেস তারা তাকে গ্রেফতার করে নিয়ে এই হারেসের একটি ঘরের মধ্যে আটকে রাখে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের অত্যন্ত আদরের সাহাবী ছিলেন, অত্যন্ত মায়ের সাহাবী ছিলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারেসের সন্তানেরা এমন একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দিল, যে ঘরের তালার চাবিটা ওই পুরুষ মানুষের কাছে রেখে দিল। কেউ যেন তার সাথে দেখা করতে না পারে, কোন মানুষ যেন তাকে দানা পানি দিতে না পারে, এই জন্য তার ঘরকে তালাবদ্ধ করে রেখে দিল। একদিন নয়, 2 দিন নয়, এইভাবে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন যখন হয়ে গেল, 8ম দিনের বেলায় ওই হারেসের একটা সৎ মেয়ে ছিল, সৎ মেয়ের বাড়ি ছিল সেটা। সৎ মেয়ে চিন্তা করলো 8 দিন হয় একটা লোক এই ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, একটু দেখা দরকার, বেঁচে আছে নাকি মরে গেছে। কারণ 8 দিন হলো তাকে খানাও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরের মধ্যে আবদ্ধ ছিলেন, সেই ঘরের যে মালকিন ছিল হারেসের সৎ বেটি, সে নিজের কাছে আরেকটা চাবি ছিল। অন্যভাবে ইন্তেজাম করে সেই ঘরের দরজাটা খুলল। খুলে দেখতে পেলেন যে এই জিনিসটা, সেটা তো আশ্চর্যজনক জিনিস হয়ে গেছে। সেই রুমের দরজা খুলে যখন ভিতরে উকি মারে, তখন ওই মহিলা দেখতে পায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় তাকে বসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গায় বসে বসে ওই জমানার সবচাইতে উন্নত থেকে উন্নত মানের থোকায় থোকায় আঙ্গুর, ফল ফ্রুট তার সামনে অপেক্ষমান রয়েছে। আর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে ফল ফ্রুট গুলো নিজে নিজে খাইতেছে। সুবহানাল্লাহ। হারেসের সৎ মেয়ে চিন্তা করলো, এখন তো আঙ্গুরের সিজন নয়, তাহলে এই ব্যক্তির কাছে আঙ্গুর কেমনে আসলো? এই ঘরের দরজা তো কেউই খোলে নাই, তাহলে এই ব্যক্তির কাছে আঙ্গুর কিভাবে আসলো? হারেসের মেয়ে তখন জিজ্ঞেস করে, ও পথি, তোমাকে বন্দী করা হয়েছে, 8 দিন হলো তোমাকে আমরা দানা পানি দেই না, কিন্তু
তুমি ঘরের মধ্যে বসে বসে একেবারে টস্টাটা একেবারে সুন্দর সুন্দর আঙ্গুর কিভাবে তুমি পেলে বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি। বলে এটা আমার রবের বরকত, এটা আমার রবের কুদরত, এটা আমার রবের পক্ষ থেকে উপহার। দুনিয়ার কোন মানুষ আমাকে এটা সরবরাহ করে নাই। আল্লাহু আকবার। আনসিজন ফল মানুষের সামনে পাওয়া এটা অনেক বড় আশ্চর্যের বিষয়। এখন তরমুজের সিজন না, কিন্তু যদি আপনার সামনে তরমুজ এনে দেয় খুশি লাগবে না একটু? সিজনের ফল এনে দিলে স্বাভাবিক বিষয়, কিন্তু আনসিজনের ফল যদি আপনার সামনে এনে দেয় অনেক আশ্চর্য লাগে। হারিসের সেই সব ব্যক্তি তখন চিন্তা করলো, এই লোক তো সাধারণ লোক নয়, এই লোক তো সাধারণ ঘরের মানুষ নয়, এই লোক অত্যন্ত রবের প্রিয় পাত্র হবে। হারিসের মেয়ে তখন চিন্তা করলো, আমি তো মক্কার মধ্যে একটা স্বনামধন্য পরিবারের সন্তান, কিন্তু আমি এই মুহূর্তে কোনো জায়গায় আঙ্গুর পাই নাই। আঙ্গুর যে নিজে খাবো, আমার যে শিশু সন্তানকে খাওয়াবো, এরকম পরিস্থিতিও আমার তৈরি হয় নাই। হারিসের মেয়ে তখন ঘর থেকে বের হয়ে আসলো। যখন বের হয়ে আসে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসের মেয়েকে বলে, অনেকদিন হয়ে গেছে, আমার শরীরের মধ্যে অবাঞ্ছিত লোম হয়ে গেছে, আমাকে একটু সেভ করতে হবে, আমাকে একটু মোষ কাটতে হবে, আমাকে একটা ধারালো চাকু দাও। ওই জমানায় মোষ কাটতো চাকু দিয়ে। আপনার জীবনে চাকু দিয়ে মোষ কাটা যায় জানেন? জানেনও না। আমরা যখন এই হাদিসটা পড়ছি মাদ্রাসায়, হাটহাজারী মাদ্রাসায়, আমাদের ওস্তাদ আল্লামা হারুন রহমাতুল্লাহি আলাইহি উনি ইন্তেকাল করেছেন। উনি দেখাইতেন কেমনে চাকু দিয়ে মোষ কাটছে। আমরা যেরকম ক্লিন শেভ করি, ওই সময় ক্লিন করতে পারতো না। মোষের নিচ দিয়ে চিকন একটা কাঠ দিত, কাঠ দিয়ে ওর থেকে দেখাইছে। এই জন্য চাকু চাইল, একটা চাকু দাও, আমার একটু সেভ করতে হবে, একটু পরিষ্কার হতে হবে। হারিসের মেয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব করলো না, চিন্তা করলে এই লোক অনেক ভালো মানুষ, তার জন্য রবের পক্ষ থেকে খাবার আসে। হারিসের মেয়ে তখন ঘর থেকে ধারালো একটি চাকু দিল। এই চাকুটা উনি পাশে রেখে এখনো সে আঙ্গুর খায়। হারিসের এই মেয়ের একটা সন্তান ছিল, ছোট্ট একটা মেয়ে সন্তান। এই সন্তান ও মায়ের পিছে পিছে ওই খুবাইবের ঘরের মধ্যে চলে যায়। খুবাইবের ঘরে যখন চলে যায়, সুন্দর সুন্দর আঙ্গুর দেখতে পায়। এই শিশু সন্তান আঙ্গুরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হযরতে খুবাইব তখন বলে, আম্মুজি তুমি কাছে এসো, আমার সাথে আঙ্গুরগুলো খাও। এই শিশু বাচ্চা ওই তার ডাকে সাড়া দিয়ে চলে গেছে সামনে। হযরতে খুবাইব নিজের কোলের মধ্যে বসিয়ে আঙ্গুরের থোকা থেকে সুন্দর সুন্দর আঙ্গুরগুলো এই সন্তানকে খাওয়াইতেছিল। হারিসের মেয়ে ঘর থেকে বের হয়ে যায়। একটু পরেই মনে পড়ে যায়, একটু পরেই মনে পড়ে যায়, আমার সন্তানকে ওই কয়েদির কাছে দিয়ে এসেছি। সে যদি ইচ্ছা করে আমার সন্তানের গলায় কিন্তু ছুরি বাঁধিয়ে আমার থেকে মুক্তিপণ নিতে পারে। স্বাভাবিক বিষয় ছিল। হযরত খুবাইব যদি ইচ্ছা করতেন, ছুরিটা ওই শিশু বাচ্চার গলায় যদি ধরতো, ধরে যদি বলতো আমাকে ছেড়ে দাও, না হলে একে পোষ দিয়ে দিত, যাকে বলা হয় ব্ল্যাকমেইল। হারিসের মেয়ের মনের মধ্যে এই ভয় এসে গেছে। দৌড়াইয়া ওই ঘরের মধ্যে আবার গেছে, গিয়ে দেখতেছে না না, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বন্দী, তার কোলের মধ্যে ওই সন্তানকে বসিয়ে বসিয়ে আঙ্গুর খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। হারিসের মেয়ে তখন আশ্চর্য হয়ে গেল,
আর বলল, আমি মানুষ দেখেছি, কিন্তু এত ভালো মানুষ আমার জীবনে আর কখনো দেখি না। এই ভালো মানুষটা হয়েছে কার ছোঁয়ায়? সরাসরি রাসূলের ছোঁয়ায়। হযরত খুবাইবের শিক্ষক হলো আল্লাহর নবী। খুবাইবের শিক্ষককে আল্লাহর নবী। যা কিছু শিখেছে সব কিছু আল্লাহ রাসূল থেকে শিখেছে। সুতরাং দুর্বলতার জায়গায় আঘাত করা ইসলামের শিয়ার না। মানুষের দুর্বলতার জায়গায় আঘাত করে কথা বলা, এটা ইসলাম শিক্ষা দেয়নি, যদিও সে শত্রু। যুদ্ধনীতির মধ্যে এটাও শিক্ষা দিয়েছে, শত্রু পক্ষের নারী এবং শিশু যারা রয়েছে তাদের উপরে যেন একটাও ফুলের আসর দেওয়া হয় না। ইসলামের শিক্ষা এটা। আর আমরা কি করি দেখেন তো, একটু তাকান না আমাদের বৈশিষ্ট্যের দিকে। আমরা কি করি? আমার যে প্রতিপক্ষ আছে তার দুর্বল সাইড কোনটা খুঁজে বের করবে, ওইটার থেকে তাকে আঘাত করা শুরু করতে হবে। আর যদি বন্ধু হয়, বন্ধু আমার থেকে অনেক উপরে চলে যাইতেছে, এখন খুঁজে বেড়ায় বন্ধুর দুর্বল পয়েন্ট কোনটা, মাঝে মাঝে খোঁচা মেরে দেয়। আছে না? না, এটা মুনাফিকি, এটা গাদ্দারি, এটা বেঈমানি। ইসলামের শিক্ষা, মুসলমানদের চরিত্র এমন হতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর জন্য চিঠি আসলো। ইবনে হারেসদের পক্ষ থেকে চিঠি আসলো, অমুক দিন তোমার জন্য শরীর কাষ্টে উঠানো হবে, তোমাকে শরীর কাষ্টে উঠিয়ে তোমাকে হত্যা করা হবে। ফাঁসি না, ছুরি। হাদিসের মধ্যে এসেছে শরীর কাষ্টে উঠিয়ে মেরে ফেলার কয়েকটা পদ্ধতি ছিল। তার মধ্যে একটা ছিল ভয়ানক, সেটা হলো 10-12 ফুটের একটা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছের যে ডালা হয়, অনেকগুলো ডালা, চতুর্দিকে ডাল থাকে, এই ডালগুলো এরকম চোখা করে করে কেটে ফেলে, চতুর্দিক থেকে বলের মতো চোখা করে করে কেটে ফেলে। প্রত্যেকটা ডালা এরকম চোখা হয়ে থাকে। তখন যাকে শরীরে চড়িয়ে মারতে চায় ওই ব্যক্তিকে চরকার মধ্যে উঠায়া ওই গাছের উপরে হাত পা বেঁধে জোরে ফেলে দেয়। সবগুলো ডালা তার ঠিক আর যেদিকে করে সেদিকে ঢুকে যায়। সেখান থেকে রক্তক্ষরণ হতে 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 একসময় সে মারা যায়। আমাদের হাদিসের মধ্যে ব্যাখ্যায় ওস্তাদরা এগুলো শিখেছে। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শরীরে ছিল অন্য পদ্ধতি। সেটা কি? বলে বড় ধরনের একটা কাঠ বা বাঁশ দিয়ে স্টেজের মতো বানিয়েছে, বানিয়ে হাতের মধ্যে লোহা ঢুকাইছে, দুই হাতে লোহা ঢুকিয়ে এরকম উপরের দিকে হাত করে আরেকটি পাত্তার সাথে হাত দিয়ে পেরে পেরে লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীর সাহাবী, ইসলামের জন্য তারা অকাতরে জীবন দিয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শরীর কাষ্টের কাছাকাছি নিয়ে যায়, ওইখানে যাওয়ার পরে সকলে দেখতে পেল খুবাইবের চেহারা গ্রেফতারের আগে যেরকম ছিল এখন তো চেহারা আরো সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন সুন্দর হয়েছে? তারা ভেবেছিল এই 8 দিন না খেয়ে সে অনেক শুকায় যাবে, অনেক কষ্ট পাবে। মানুষের চিন্তা চেতনায় ছিল কষ্ট দেওয়া, কিন্তু আল্লাহর ফয়সালা খুবাইবকে কষ্ট দিবে না। সেই জন্য কুদরতিভাবে খাবারের ইন্তজাম করেছে। ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। হযরতে মরিয়মের মতো, ঈসা আলাইহিস সালামের মায়ের মতো, ঈসা আলাইহিস সালামের মা যেমন মসজিদের মেহরাবের আবদ্ধ ঘরের মধ্যে বসে বসে ফল ফ্রুট খাইতো, কেউ দেখলে যখন জিজ্ঞাসা করেছে উনিও এই উত্তরটাই দিয়েছিল, হাযা মিন ফাদলি রাব্বি। কাফেররা তাকে দেখতে পেল
খুবাইবের চেহারা তো আগের চেয়ে আরো সুন্দর হয়েছে, এক বিন্দু পরিমাণ চিকনা হয় নাই, অসুন্দর হয় নাই, বরং চেহারার মধ্যে আরো নূর চমকাইতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে বলল, আমার একটা আবদার রয়েছে, আমার একটা আবদার, তোমরা আমার একটু শোনো এবং মানো। লোকেরা জিজ্ঞেস করলো, তোমার কি আবদার? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। লোকেরা বলল, ঠিক আছে পড়ো। কত সময় লাগবে? বলো অল্প সময় লাগবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, খানায় কাবার দিকে কিবলা করে নামাজে দাঁড়িয়ে গেলেন। জীবনের সবশেষ নামাজ। এই নামাজটা কত ইখলাসের সাথে, কত মজার সাথে আদায় করবে। কিন্তু কেরাত যখন একটু লম্বা হইতেছে, শত শত মানুষ অপেক্ষমান রয়েছে তার এই শরীর কাষ্ট দেখবে। হযরত খুবাইবের দিলের মধ্যে এলকা হয়ে গেল, হযরত খুবাইবের মনের মধ্যে এলকা হয়ে গেল। বলছে, মনের মধ্যে কি দিয়ে বলছে, ও খুবাইব, তুমি যদি এখন লম্বা করে নামাজ আদায় করো, তাহলে কিন্তু মুসলমান ভীরুর জাতি লাভবান হয়ে যাবে। লোকেরা বলাবলি করবে, ওর এখনই মৃত্যু হবে। এই ভয়ে সে লম্বা নামাজ পড়া শুরু করেছে। যতটুকু সময় লম্বা হবে, ততটুকু দুনিয়ার শ্বাস প্রশ্বাস নিতে পারবে, ছাড়তে পারবে, এই আশায় সে লম্বা নামাজ পড়তেছে। মনের মধ্যে যখন এই এলকাটা আসলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করে নামাজকে শেষ করলেন। শেষ করার পরে বলতেছেন, ঠিক আছে, এখন তোমাদের যে কর্ম সেটা সমাধান করতে পারো। কেউ একজন জিজ্ঞাসা করলো, তুমি নামাজের মধ্যে দেখলাম অন্যান্য সময় চেয়ে একটু তাড়াহুড়া কেন করলে? তখন সে বলল, আমি তাড়াহুড়া এই কারণে করেছি, তোমরা হয়তো ভেবে নিবে মৃত্যুর সময়টা একটু পিছায়া দেওয়ার জন্য আমি লম্বা নামাজ পড়েছি। তোমাদের এই ইলজাম থেকে বাঁচানোর জন্য মুসলমান জাত মৃত্যুকে ভয় পায় না, এই কথাকে সারা দুনিয়ার কাফের মুশরিকদের মধ্যে প্রচার করার জন্য আমি আমার নামাজকে তাড়াহুড়া করে শেষ করেছি। আল্লাহু আকবার বলে। মুসলমান বীরের জাতি, মুসলমান ইসলামের জন্য নিজের জান অকাতরে বিলীন করে দিয়েছে, যার কারণে আমি আজকে 1448 বছর পরে এই সোনার ইসলাম এই দেশে পেয়ে আমরা বসে আছি। ওনারা যদি জীবন না দিতেন, আপনি পর্যন্ত এই সুন্দর ইসলাম আসতো না। ওনাদের জীবনের বিনিময়ে আমরা এই ইসলাম পেয়েছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যায়, শুলি কাস্টের কাছে নিয়ে যায়, আবু সুফিয়ান নাম শুনছেন না? এমনকি আবু সুফিয়ান রাসূলের শ্বশুর, রাসূলের কি শ্বশুর। আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, তখনও মুশরিক। ওই আবু সুফিয়ান সেখানে উপস্থিত ছিল। আবু সুফিয়ান বলতেছে, খুবাইব, তোমার কাছে একটা প্রস্তাবনা রয়েছে। বলে, কি প্রস্তাবনা? বলে, আজকে তুমি বন্দী হয়ে গেছো, অল্প সময়ের মধ্যে তোমাকে শরীর কাষ্টে উঠানো হবে, তুমি ইন্তেকাল হয়ে যাবে। বলো তো দেখি, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি, তোমাকে আমরা মুক্তি দিতে পারি যদি একটা স্বীকারোক্তি দাও। বলে, কি স্বীকারোক্তি? তখন সুফিয়ান বলে, তোমার যে অবস্থা হয়েছে এই অবস্থা থেকে তোমাকে মুক্তি দেব, আর তোমার জায়গায় তোমাদের রাসূলকে এখানে বসায়া দেব। রাজি আছনি? নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি এটা কি বললা? আমি আমার মতো খুবাইব যদি শতবার ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে হয়, জীবন দিব। কিন্তু রাসূলের একটা কসম এদিক থেকে সেদিক যাক, আমি খুবাইব মানতে পারবো না। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা কাকে বলে দেখেন। তখন ওই মুহূর্তে
যতগুলো মানুষ এই কথাটা শুনেছে তখন তারা বলেছে এই আবু সুফিয়ান সহ যে আমি নেতার নেতৃত্বের কর্মী দেখেছি, অনেক নেতার কর্মী দেখেছি যে নেতাকে ভালোবাসে, কিন্তু এই রকম নেতার কর্মীকে আমার জীবনে এই প্রথম দেখলাম। সুবহানাল্লাহ। নেতার শরীরের একটা পশম নরু, তার কর্মী সেটা চায় না নিজের জীবন দিয়ে হলেও এই কথাকে রক্ষা করতে চায়। বলতো আপনি এবং আমাদের নেতার নাম কি? আপনারা সবাই ঘুমাইতেছেন, তাহলে উত্তরটা আসতেছে না। আমাদের নেতার নাম কি? নাকি আশপাশে যে নেতাগুলো আছে ওনারা? আমরা যদি আমাদের নেতা রসুলকে বানাতে পারি, আমরা যদি আমাদের নেতাকে নবীকে বানাতে পারি, তাহলে আমাদের এই দুর্গতি থাকতো না। আমাদের নেতাকে আমরা অনুসরণ করি না, নেতার কথায় চলি না, যার কারণে আমাদের দুর্গতি হয়েছে। পদে পদে দুর্গতি, অসম্মান। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভালোবাসার দৃষ্টান্ত ওই জায়গায় সৃষ্টি করেছেন, স্বর্ণাক্ষরে লেখার মতো এই কথাটি কাফেরদের পক্ষ থেকে। জীবনে অনেক নেতা এবং নেতার কর্মীকে দেখেছি, নেতা এবং কর্মীর মধ্যে ভালোবাসা দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কর্মীদের মাঝে যেই ভালোবাসা আমি দেখলাম, জীবনেও আর কখনো দেখি নাই, শুনি নাই। সুবহানাল্লাহ। এই দৃষ্টান্ত আমি আপনি স্থাপন করতে পারবো তো ইনশাআল্লাহ? রসুলের জন্য, রসুলের সাথে সম্পর্ক আর মহব্বত, ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। সবাই বলে নাই যে এরপরে আবার কি কয় না কয়, আগে কয় যদি ধরা খায় বসে থাকে। আপনার দিলের হালত কে দেখেছে? যারা বলছেন কোন নিয়তে বলছেন, আল্লাহ দেখছেন। যারা বলেন নাই, চুপ ছিলেন, কোন নিয়তে চুপ থাকছেন, সেইটাও কে দেখছে? লা ইকরাহা ফিদ্দীন। জবরদস্তি নেই, জবরদস্তি নেই। যার যার কবরে সে সে যাবে। আপনার কবরে আপনার সন্তানও যাবে না, আপনার স্ত্রীও যাবে না। সুতরাং হিসাব করে চলবেন, কি করছেন, কাদের জন্য করছেন, কার কথা মানতে গিয়ে রসুলকে কষ্ট দিচ্ছেন, কার আদর্শকে ধারণ করতে গিয়ে রসুলের আদর্শকে পিছনে ফেলছেন। মরতে তো হবে, রসুলের সামনে যেতেই হবে, সেদিন কি জবাব দিব, এই জবাবটা কিন্তু এখান থেকে তৈরি করে যেতে হবে। আপনি কার আদর্শ মানেন, কার কথায় চলেন? আপনার ভিতরের সেই অন্তরের অন্তরস্থলে কার মহব্বত জেকে বসে আছে, এটা আপনি ভালো করে বুঝবেন। আল্লাহর ভালোবাসা নাকি মাখলুকের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শ, নাকি বিজাতীয় তরজ তরিকার মহব্বত ভালোবাসা দিলের মধ্যে বসবাস করছে, নিজেই নিজের বিচার করে নেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারণ একদিন মরতেই হবে, এই সমস্ত কিছু ছেড়ে যেতে হবে, সব কিছু রয়ে যাবে। যেমন খালি হাতে এসেছি, আবার কবরেও যেতে হবে একেবারে কি খালি হাতে। আপনি যে এত কষ্ট করে চাকরি করতেছেন, এখন প্রশ্ন করলে বলবেন উত্তর সহজে, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী ওদের জন্য চাকরি করেন, ঠিক কিনা বলেন? আপনি নিজের জন্য চাকরি করেন না। কোন পুরুষ নিজের সুখ শান্তির জন্য চাকরি করে না, পরিবারের সদস্যের সুখ শান্তির জন্য চাকরি করে। এই যে মাসকে মাস দূরে পড়ে রয়েছেন, ছুটি না পাইলে যাওয়ার শক্তি নাই, আপনার মন চায়, কিন্তু চিন্তা করেন বসের কথা যদি না শুনি, মাসটা শেষ হলে আমার বোনাসের টাকাটা পাবো না, হাজিরা বোনাস বাতিল হবে, ওই খাত থেকে টাকাটা কমে যাবে, 10 টাকা 100 টাকা কিভাবে বেশি হয়,
সেই পথ পদ্ধতি আমরা সকল চাকরিজীবী অবলম্বন করি কি করি না? এই টাকা কি করা হয়? সব ফ্যামিলির পিছনে ব্যয় করা হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন তো, আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। আর কই হইলেন? ফ্যামিলির গোলাম হয়ে গেছে সবাই। রাগ করতেছেন আপনারা? একটু চিন্তা করে দেখেন, আপনারা সবাই ফ্যামিলির গোলাম হয়ে গেছে। ফ্যামিলি যেভাবে বলে সেভাবে করে। আল্লাহর গোলামি করার সময় এখনো হয় নাই। আল্লাহর গোলামি করার সময় আমাদের হয় না। ছেলে মেয়ের গোলামি করার সময় ঠিকই হয়। আজকে শুক্রবার, ঘরে যাইবেন, বিকেল হলে ছোট ছেলে মেজো মেয়ে এসে বলবে, বাবা চলো ওই যে ওই দিকে যাই, নামার দিকে যাই। সবাই যায়, আমরাও যাই। নামার দিকে আনন্দ ফুর্তি করবেন, আজান হয়ে যাবে, মাগরিব হবে, এশা হবে, আসর হবে, কিন্তু মসজিদে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কারণ ছোট ছোট ছেলে মেয়ে স্ত্রী সবাই রয়েছে, তাদেরকে কোথায় রেখে যাবেন? তাদের গোলামি করতে গিয়ে আল্লাহর গোলামি করার টাইমটা নষ্ট করে ফেলে। আছে না নাই এমন মানুষ? তাহলে চিন্তা করে দেখেন তো, আপনি কার গোলাম হয়ে গেছেন? আল্লাহর গোলাম এখনো হতে পারেন নাই। আল্লাহর গোলামি আর দাসত্বের শিকলের মধ্যে আপনি নিজেকে এখনো আবদ্ধ করতে পারেন নাই। এখনো ফ্যামিলির গোলাম হয়েই বসে আছে। স্ত্রী যেভাবে বলে সেভাবে করতে আপনি বাধ্য হয়ে গেছেন। উল্টা পাল্টা করলে বাপের বাড়ি চলে যাওয়ার ভয় দেখায়। আহা, কবে বুঝবো আমরা? কবে আল্লাহ আমাদেরকে বুঝ দেবে যে এগুলো সব ফিকে, এগুলো সব থেকে যাবে? আপনি মনে করেন আপনার পরিবারের মধ্যে আপনি সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কিন্তু ভাইরা আমার, এই গুরুত্ব ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার জীবন আছে। যতক্ষণ আপনি টাকা কামাই করবেন ততক্ষণ আপনার গুরুত্ব রয়েছে। যখন থেকে আপনার অবসর জীবন শুরু হবে, আপনি কিন্তু একটা বাজে মাল হয়ে গেছে। বৃদ্ধ বয়সে বুঝে আসবে এই জিনিসটা। যখন আপনার ইনকাম থাকবে না, ছেলে মেয়ের ঘরে ঘরে যখন খাওয়া শুরু হবে, তখন বুঝবেন এটার আসল মর্যাদা কি। আছে না নাই? বৃদ্ধ যখন হয়ে যায় মানুষ, নিজেরা আর রান্না করে বাজার করে খাইতে পারে না, মা বাবা ইনকাম নাই, বাজার করে আনার মতো টাকা নাই, মায়ে আগের মতো মজা করে রান্না করতে পারে না, চোখে কম দেখে 2 কেজি চালের ভাত রান্না করে ওই চুলার পাট থেকে খানা ঘর পর্যন্ত আনবে, সেই শক্তিটাও যখন থাকে না, তখন ছেলে মেয়েরা বলে আমরা তোমাদেরকে ভাগ করে নিই, 10 দিন আমার ঘরে, 5 দিন তার ঘরে, 3 দিন তার ঘরে, এইভাবে ঘুরে ঘুরে খাও। আসে না না? এটা কিন্তু অত্যন্ত ভয়ানক একটা পদ্ধতি। যদি আপনি সম্মানের দিকে এটা করেছেন, কিন্তু আপনার বউ কিন্তু আপনার মতো সম্মান শ্বশুর শাশুড়িকে দিতে পারে না। আছে না নাই? আহা, আগে মাছ আনলে মাথাটা বাবাই খাইতো, আর এখন মাছ আনলে বাবার ভাগ্যে যায় না, ওই বউ যাকে মন চায় তাকে দেয়। ভালো খাবার যাকে মন চায় তাকে দেয়। শ্বশুর আর শাশুড়ির পাতে সবসময় ভালো খাবার যায় না। নাকি আমি ঠিক বলছি না ভুল বলছি? আছে এমন ফ্যামিলি, ইল্লা মাশাআল্লাহ, ভালো ফ্যামিলিও আছে। এজন্য বলছি, চিন্তাটা আমাদের কবে করব? আমরা নিজেদেরকে কবে চিনব? আপনি নিজেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন, কোরবানি ঈদের 3 দিন আগে, 7 দিন আগে নিজেকে একটু লুকায় দেখেন। কোরবানি ঈদের 7 দিন আগে আপনি একটু দূরে চলে যান, চট্টগ্রাম কক্সবাজারে চলে যান, 10 দিন এক জায়গায় থেকে আসেন, ঈদের 3 দিন পর চলে আসেন। ঈদের 7 দিন আগে গেছেন, ঈদের 3 দিন পরে আসেন, এসে দেখবেন যে সবাই গরু গোশত খায়, আপনি নাই, ঈদ কিন্তু চলে গেছে। এই ঘরে গরু কোরবানি হয়েছে, এই ঘরে নতুন নতুন কাপড় পরিধান হয়েছে, ঈদের দিন লাচ্চা সেমাই পায়েস ফিরনি রান্না হয়েছে, গরুর কলিজাগুলো বোনা করে সবাই খেয়েছে, আপনার জন্য কিন্তু কারো ঈদ ছেকে থাকে নাই। একটু নিজেকে লুকিয়ে দেখেন, আপনি ছাড়া আপনার ফ্যামিলি ঠিকই চলবে।
অথচ হুদাই আপনি মনে করেন আমি বহুত কিছু, আমি সারা ফ্যামিলি চলবে না। আসলে কি এরকম? আপনি আসলে কিছু না, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। নিজেকে লুকায় দেখেন, সংসার ঠিকই চলবে। হ্যাঁ, আপনার জন্য আপনার সংসার থেকে থাকবে না। আহা, এই বুঝটা একটু মাথায় আনেন। শয়তান আপনার মাথার মধ্যে এটাই বুঝাই দিছে, আরে সদ আলী রদ আলী তুই কই যাবে, তুই সারা ফ্যামিলি শূন্য, তুই গেলে তোর বউয়ের কি অবস্থা হবে, তোর সন্তান কি খাবে, অবুঝ সন্তান, এগুলো মাথার মধ্যে বুঝাই দিছে। কিন্তু ভাই, এই আচানক মানুষ মরে যায় না। ওই যে মামটেক্সের মালিক মরে গেছে না, ওনার ফ্যাক্টরি কে বন্ধ হয়ে গেছে, এখানে মামটেক্সে কে কে চাকরি করেন হাত উঠান দেখি। দেখ কত মানুষ, মাশাআল্লাহ। আপনাদের বেতন কি আটকে গেছে, মালিক মরে গেছে এই জন্য? বেতন তো ঠিকই পাইতেছে। তো মালিক তাহলে কি মালিক হয়ে তার লাভটা হয়েছে কি বলেন দেখি? লাভ এটা হয়েছে এই ব্যস্ততার কারণে অনেকগুলো আল্লাহর হুকুম অমান্য হয়ে গেছে। আপনার বিষয়ে তাই হুবহু তাই। আপনি নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে নিজের সংসারকে সাজাতে গিয়ে আল্লাহর অনেকগুলো হুকুমকে নষ্ট করে সামনে গেছেন। এখন মরে গেলে আপনার ওই সংসার আপনাকে মনেও রাখবে না। তাহলে প্রত্যেকজন মানুষ নিজেকে অনেক বড় কিছু মনে করলেও আসলে সে কিছুই না, সে কিছুই না। সে ছাড়া তার ফ্যামিলি ঠিকই চলছে, চলবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, ওই ভালোবাসা কিন্তু প্রত্যেকজন উম্মতের মধ্যে থাকাটা জরুরি। আমিন বলেন, আমিন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কোরআনের জন্য জীবন দিয়েছে, রাসূলের জন্য, রাসূলের মুহাব্বতের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে, এলাহে কালিমাতুল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আমি আপনি পর্যন্ত যখন এই দিন চলে এসেছি, আমরা কিন্তু জীবন উৎসর্গ করার দরকার নাই, বরং শুধুমাত্র কেবলমাত্র সময় মতো আল্লাহর হুকুমগুলো মান্য করাটা জরুরি। ঠিক কিনা বলেন? আমাদের জীবন দিতে হবে না। ফজরের আজান হলে মসজিদে এসে নামাজ পড়া আমাদের জন্য জরুরি। জোহরের আজান, আসর, মাগরিব, এশার আজান যখনই শুনবো, খুবাইবরা জীবন দিয়ে আমাদের পর্যন্ত দিন এনে দিয়ে গিয়েছে। আমরা যদি আজান শুনে নামাজে না যাই, তাহলে আমাদের মতো গাদ্দার আর কে হতে পারে? এই দুঃখ রাখার জায়গা নেই। আমরা সময় মতো নামাজও পড়তে চাই না, অথচ তারা জীবন দিয়ে এই ইসলামকে দুনিয়ার মধ্যে প্রসার ঘটিয়ে চলে গিয়েছে। সময় তো শেষের দিকে, তারপর এক মিনিটে আমি এই হাদিসের শিক্ষা বিষয়গুলো তুলে ধরব। যত বড় মুসিবতই হোক, সেই মুসিবতের মধ্যে সাহায্য চাইতে হবে কার থেকে? খুবাইব রাদিয়াল্লাহু শিক্ষা দিয়ে গেছে। মৃত্যু সামনে উনি চাইছেন কি? আমি 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করব। বিপদের মধ্যে ফাস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তো কবুল করেন, বলেন আমিন। রাসূলকে, রাসূলের নায়েবদেরকে, কোরআনকে, এগুলোকে নিজেদের চাইতে আরো বড় মর্যাদার মধ্যে রাখতে হবে যে কোনো পরিস্থিতি। মৃত্যু আসলেও, এটা 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। ভালোবাসার মধ্যে কোনো কমতি নাই। শুধু বলেছে তোমার জায়গায় নবীকে নিয়ে আসবো, তোমাকে ছেড়ে দেবো, এটা মানবানি। তাই আমার জীবন চলে যেতে পারে, আমি আমার 100 বার আমার জীবন দিতে পারি, কিন্তু আমার জায়গায় রাসূলকে নিয়ে আসা, এই কথাটা আমি মানতে পারি না। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে বিপদের মধ্যেও আদর্শকে ধরে রাখতে হবে। যেমন ওই ঘরের মধ্যে চাকু পেয়েছিল, সে যদি চাইতো তাহলে কিন্তু ওই শিশু বাচ্চাকে ব্ল্যাকমেইল করতে পারতো। ওই সময় এটা চলছে, এমন চলছে। গলায় ছুরি বাজাই তার বলতো আমাকে ছেড়ে দাও, না হলে মেরে দেবো। বলে না, নীতি নৈতিকতা সর্বহালতে রাখতে পারে। এরপরে কঠিন থেকে কঠিন বিষয়ও যখন সামনে আসবে, তখনও ইবাদত ছাড়া যাবে না। ইবাদত করবো কার? এরপরে ধৈর্য ধারণ করার ক্ষমতা আমাদের সকলের মাঝে রাখতে হবে।
ধৈর্যের ফল সুমিষ্ট হয়। যেমন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন দানা পানি দেওয়া বন্ধ করেছে, সে কিন্তু কারোর কাছে খানা চায়নি, বরং আল্লাহর কাছে অভিযোগ করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে তরু তাজা ফল ফ্রুটের ইন্তজাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাতিলের সামনে যত বড় বিপদই আসুক না কেন, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। এটা অনেক অনেক ঘটনা আমাদের সামনে চলে গেছে। আর সর্বশেষ সেটা হলো নিজের রূহানি শক্তিটাকে প্রাধান্য দিতে হবে। শারীরিক শক্তির উপরে নিজেদেরকে চালানো যাবে না। রূহানি শক্তি তৈরি করে, আমলি শক্তি তৈরি করে সেইভাবেই সামনে আগাইতে হবে, তাহলে হবে সাচ্চা মুসলমান। সুতরাং ভাই, আজকে আমরা